গত 10 বছরে যতগুলো ভোট হয়েছে সেই সমস্ত ভোটে বামেদের ফলাফল কিন্তু ধীরে ধীরে অবনতির দিকেই গেছে। বর্তমানে তারা প্রায় শূন্য, এবং সেই শূন্যের কারণ খুঁজতে বামেদের যারা হাতিয়ার সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তারা কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যারা ইয়াং ব্রিগেড বামেদের, সেই ইয়াং ব্রিগেডকে আমরা গত লোকসভা নির্বাচনে লড়তে দেখেছি বিভিন্ন রাজ্যের হয়ে। তাহলে কি চুরি কারা এরা বা কি ব্যর্থ তাদের সেই জায়গা দিতে, ভরসা জোগাতে, জনগণের ভরসার পাত্র হতে? বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু। শুভেন্দু, এই যে দিনে দিনে আমরা বামেদের ভোটের অবনতিটাই শুধুমাত্র দেখেছি, ধীরে ধীরে গত 10 বছরে তারা প্রায় শূন্যে পরিণত হয়েছে। কোথায় সমস্যা হচ্ছে? ইয়াং ব্রিগেডকে জায়গা না দেওয়া, নাকি শেষ মুহূর্তে পর্যন্ত স্ট্র্যাটেজি ঠিক করতে না পারা? একেবারে সুমন্ত, যেমনটা জানাচ্ছি যে তুমি শূন্য হওয়ার কারণ খুঁজতে কিন্তু সত্যি সত্যি মরিয়া বামেরা, এবং এই কারণ খোঁজার জন্য কাদের উপর ভরসা করতে হচ্ছে? না, জনগণের উপর। সম্প্রতি সিপিআইএম এর রাজ্যসভায় পশ্চিমবঙ্গ রাজ্যে যে পদ্ধতি তারা অনুসরণ করতে চাইছেন, যে ইমেল মারফত একটা ইমেল দেওয়া হয়েছে, সেই ইমেলে সাধারণ মানুষের কাছ থেকে তাদের কি মতামত সিপিআইএম কে নিয়ে সেই বিষয়ে জানতে চাইছেন, কিন্তু একেবারে মানুষের কাছ থেকে, সেই তৃণমূল স্তর থেকে মানুষের যাতে মতামত তারা জানতে পারেন, সেই কারণে একটা ইমেল জারি করা হয়েছে। মোহাম্মদ সেলিম জানিয়েছেন কি না, একেবারে যে মানুষের কোথায় ক্ষোভ রয়েছে, যারা বাম মনস্ক এবং যারা বাম মনস্ক নন, সবার কাছ থেকেই তারা এই মতামত নিচ্ছেন, এবং কিভাবে আরো বেটার করা যায়, পার্টিকে কিভাবে ঘুরে দাঁড়াতে হলে পার্টি আরো কোথায় ভালো ফলাফল করতে পারে, কোথায় ভুল শোধরাতে পারে, সমস্ত তথ্য বা সমস্ত সাজেশন কিন্তু তারা নিতে চাইছেন। এবং কি যারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন, প্রত্যেক শ্রেণীর মানুষের সাজেশন কিন্তু বাম নিতে চাইছে। অর্থাৎ জনগণের কথা কিন্তু বর্তমানে এখন বলাই যেতে পারে অবশেষে জনগণের কথা শুনতে চাইছে বামেরা। আর সোশ্যাল মিডিয়া যদি আমরা বলি যে বরাবর একটা অভিযোগ থাকে বামফ্রন্টের বিরুদ্ধে, তাদের বিপ্লব কিন্তু সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত সীমাবদ্ধ। আমরা শুনেছি, বরাবর শুনেছি যে বামেদের বিক্ষোভ বামেদের বিপ্লব সমস্তটাই সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ। যার উদাহরণ অনেকাংশে কিন্তু ঘটনাটা সত্যও বটে, যার একেবারে চাক্ষুষ উদাহরণ কিন্তু এই নির্বাচনগুলো। পশ্চিমবঙ্গে বিধানসভা বলো বা লোকসভা, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শূন্য একেবারে বামেরা। এবারে লোকসভাতে ত্রিপুরাতেও একটাও আসন পায়নি বামফ্রন্ট। সেই দিক থেকে যে তাদেরকে বরাবর আক্রমণ করা হয় যে সোশ্যাল মিডিয়ায় তাদের বিপ্লব সীমাবদ্ধ, এক্ষেত্রে এই ব্যর্থতার কারণ খুঁজতেও কিন্তু একেবারে সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছে আবার বামেরা। অন্যদিকে একটা দল যখন খারাপ ফলাফল করছে, সেই সময় দলের আভ্যন্তরীণ কমিটি রয়েছে, রাজ্য স্তরীয় কমিটি রয়েছে, পলিট ব্যুরো রয়েছে, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি রয়েছে, প্রত্যেকে কিন্তু কি কারণে ঠিক পরাজয়টা হয়েছে, ব্যর্থতার কারণ কি, প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখেন তারা। অবশেষে এখানে আরেকটা জল্পনা, একটা প্রশ্ন কিন্তু সামনে আসছে যে তাহলে কি এই যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, রাজ্যসভায় রয়েছেন বা রাজ্য কমিটিতে রয়েছেন, তারা প্রত্যেকে কি ব্যর্থ? এই যারা প্রবীণ নেতারা রয়েছেন তারা কি ব্যর্থ, যে কারণে জনগণের উপর ভরসা করতে হচ্ছে, নতুন নেতাদের তুলে নিয়ে আসতে হচ্ছে, তরুণ তুর্কিদের উপর ভরসা করতে হচ্ছে? যদি সত্যি ব্যর্থ হয়ে থাকেন এই বাম নেতারা, প্রবীণ নেতারা যারা কমিটি সামলাচ্ছেন, কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি সামলাচ্ছেন, তারা যদি ব্যর্থতার কারণ নাই দর্শাতে পারেন, তারা যদি ব্যর্থতার কারণ খুঁজে নাই বের করতে পারেন, তাহলে তারা কেন পথ চাচ্ছেন না তরুণ তুর্কিদের কাছে? এই প্যাটার্নটা, পার্টির প্যাটার্ন কেন তুলে দিচ্ছে না? এই প্রশ্নও কিন্তু বরাবর আসছে সুমন্ত। একদম একদম, অনেক ধন্যবাদ তোমাকে শুভেন্দু সরকার আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। মানে এখন কিন্তু এই ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা চলছে, এবং এই ব্যর্থতার কারণ খোঁজার পরে তারা আগামী পদক্ষেপ কি করবে, কিভাবে তারা স্ট্র্যাটেজি তৈরি করবে। যেভাবে আমরা দেখেছি গত 10 বছরে ক্রমাগত অবনতি হয়েছে তাদের ভোট ব্যাংকে, এবং আমরা দেখেছি যে ধীরে 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 তারা শূন্যে পরিণত হয়েছে। আমরা ত্রিপুরাতেও এই মুহূর্তে তারা নেই, বা পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে কেরালে তাদের সরকার রয়েছে, এবং আগামী দিনে তাদের যে স্ট্র্যাটেজি সেটা
কতটা থাকবে পুরো যারা বৃদ্ধ নেতাদের হাতে, নাকি তরুণ তুর্কিরা উঠে আসবেন সেখানে, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।